এক মহিলা তার 6 বছরের সন্তান নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন। ঠিক তখনই ওই মহিলার কানে একটি আওয়াজ ভেসে আসলো। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর ডেকে ডেকে বলতেছিলেন, হাইয়ালাল জিহাদ, হাইয়ালাল জিহাদ। আসলে কেউ রসুলের আশেক, জিহাদের দিকে চলো। বিশ্বনবী মসজিদের নববীর সামনে অপেক্ষা করতেছেন। এই কথা শুনে মহিলাটার ঘুম ভেঙে গেল। মহিলা ঘুম থেকে উঠে ভাবতে লাগলো, প্রতিদিন বিলাল আজান দেয় হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আজকে বলতেছে হাইয়ালাল জিহাদ, হাইয়ালাল জিহাদ। আবার বলতেছে আসলে কেউ রসুলের আশেক, জিহাদের দিকে চলো। মহিলা তখন আফসুস করতে লাগলো, হায় আমিও তো রসুলের বড় আশেক, কিন্তু আমি মহিলা মানুষ, আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না। আমার স্বামীও বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার মতো আমার উপযুক্ত ছেলেও নাই, মাত্র 6 বছরের একটা ছেলে আছে। মহিলা তখন কান্না করতে করতে আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ, আমি একজন শহীদের স্ত্রী, তবে আমার বড় ইচ্ছে ছিল, আমার মনে বড় আশা ছিল আমি একজন শহীদের অথবা মুজাহিদের মা হব। তবে কি আমার এই ইচ্ছেটা পূরণ হবে না? অন্যদিকে 6 বছরের বাচ্চা মার এই কথাগুলো শুনতেছিল। 6 বছরের সেই বাচ্চা তখন তার মাকে ডেকে বলল, মা তুমি কান্না করো কেন? আর কান্না করো না, আমি তোমাকে ওয়াদা দিলাম তোমাকে শহীদের মা অথবা মুজাহিদের মা আমি বানাবো ইনশাআল্লাহ। মা তখন ডেকে বলল, কিভাবে? তুমি তো অনেক ছোট, তোমাকে তো যুদ্ধের ময়দানে রসুল নিবেন না। 6 বছরের বাচ্চা বলল, মা চলো আমাকে রসুলের দরবারে নিয়ে যাও, যুদ্ধের ময়দানে কোনো না কোনো কাজে আমি লাগবো, রসুল অবশ্যই আমাকে গ্রহণ করবেন। মা তখন চোখের পানি মুছে ওই 6 বছরের বাচ্চাকে নিয়ে রসুলের দরবারে যেতে লাগলেন। 6 বছরের বাচ্চাকে নিয়ে উনি লাইনে দাঁড়ালেন। সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য যাচাই বাছাই করতেছিল, তখনই ওই মহিলাটা চোখে পড়লো। সাহাবীরা বলল, এই 6 বছরের বাচ্চা নিয়ে আপনি কেন? মহিলা তো যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, আর 6 বছরের বাচ্চাও যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। মহিলা বলল, আমরা রসুলের সঙ্গে দেখা করতে চাই, আমার এই 6 বছরের সন্তানকে যেন যুদ্ধের ময়দানে নেওয়া হয়, যুদ্ধের ময়দানে যে কোনো একটা কাজে যেন আমার এই 6 বছরের সন্তানকে ব্যবহার করা হয়। আপনি রাসূলের কাছে এই কথাটা বলেন। সাহাবী তখন রাসূলের কাছে এই মহিলার কথাটা বললেন। রাসূল তখন মহিলা এবং ওই 6 বছরের বাচ্চাকে ডাকলেন। রাসূল বললেন, এই 6 বছরের বাচ্চাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। মহিলা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় আশা, আমি একজন শহীদের স্ত্রী, কিন্তু আমার মনে বড় আশা আমি একজন শহীদের মা অথবা মুজাহিদের মা হব। আপনি আমার এই 6 বছরের সন্তানকে গ্রহণ করে নেন যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য, যে কোনো কাজে লেগে যাবে। যুদ্ধের ময়দানে যখন বেঈমানেরা তীর নিক্ষেপ করবে, তখন ডালের অনেক প্রয়োজন হতে পারে, হয়তোবা ডালের অভাব পড়তে পারে। যখন আপনার দিকে তীর তেড়ে আসবে, তখন ডাল হিসাবে আপনি আমার এই 6 বছরের সন্তানকে সামনে ধরবেন। আমার এই 6 বছরের সন্তান বেঈমানদের তীরের আঘাতে শহীদ হয়ে যাবে, তবুও যেন আপনার গায়ে একটা ফুলের টুকাও না পড়ে। রাসূল তবুও বললেন, না, এই 6 বছরের সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, কোনো কাজে লাগবে না। মহিলা তখন ব্যর্থ হয়ে তার 6 বছরের সন্তানের হাত ধরে বললেন, চলো, আমার মনের আশা বুঝি পূরণ হবে না, আমি বুঝি শহীদ অথবা মুজাহিদের মা হতে পারলাম না। 6 বছরের সন্তান তখন বললেন, দাঁড়ান, আমি রসুলের সঙ্গে একটু কথা বলি। 6 বছরের সন্তান তখন রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য গ্রহণ করে নেন। আমি যে আমার মাকে ওয়াদা দিয়েছি, শহীদ অথবা মুজাহিদের মা আমি আমার মাকে বানাবই, আপনি আমাকে গ্রহণ করে নেন, ফিরাইয়ে দিয়েন না। রাসূল বললেন, না, ছোট মানুষদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, কোনো কাজে লাগে না। ওই 6 বছরের বাচ্চা তখন বলে উঠলো, কেন ছোট মানুষ কাজে লাগে না? আমি বাড়িতে দেখেছি আমার মা যখন চুলাতে আগুন ধরাতেন, তখন চুলাতে সর্বপ্রথম বড় বড় লাকড়িগুলা নয়, বরং সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলাই আগে দিতেন, কারণ ছোট ছোট লাকড়িগুলা দিয়েই প্রথমে আগুন ধরাতে হয়, বড়গুলা দিয়ে ধরানো যায় না। তো চুলাতে আগুন ধরাতে যদি ছোট লাকড়ির প্রয়োজন হয়, তাহলে আমি ছোট মানুষ কেন যুদ্ধের ময়দানে প্রয়োজন হব না? তাই আমি বলতে চাই, যুদ্ধের ময়দানে আলীর মতো বড় বড় সাহাবীদেরকে আগে নয়, বরং আমার মতো ছোট মানুষকে আপনি যুদ্ধের ময়দানে আগে দেন। আমি আগে বেঈমানের তীরের আঘাতে শহীদ হয়ে শাহাদত বরণ করে যুদ্ধের ময়দানের আগুনটা ধরাতে চাই। 6 বছরের এই বাচ্চার মুখে এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন। 6 বছরের এই বাচ্চার মাথায় এই কথা আসলো কেমনে? ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে হাজির। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শুধু তালিকা করেছেন তাই নয়, আল্লাহ অন্যদিকে মুজাহিদের তালিকা করেছেন, আর ওই মহিলাকে আপনি জানিয়ে দেন সেই তালিকার ভিতরে ওই মহিলাও রয়েছে। সুবহানাল্লাহ! মানে চিন্তা করতে পারছেন তারা কেমন রাসূলের প্রতি মহব্বত ছিল? আর আমাদের বর্তমান যুগে রাসূলের প্রতি মহব্বত কেমন জানেন? রাসূলের আশেক কেমন জানেন? মিলাদুন নবী আসলেই তারা জিলাপি খায়, রাস্তাঘাটে মিছিল দেয়, আর ঈদে মিলাদুন নবী চলে গেলে সেই আশেকদেরকে খুঁজেই পাওয়া যায় না। এটাই হচ্ছে বর্তমানের নামদারি আশেকে রসুলের পরিচয়। যাই হোক, আর কিছু বলতে চাই না। এই ঘটনাটি আমি আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনেছি, উনার বয়ানে আমি এটা শুনেছি। বিশ্বাস করুন ভাই, ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।